সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামানিফ, ফা জবর ফা, মিম জবর মা, ফামা, নুন ফাজের নিফ, ফামানিফ। তা র, খার জবর এক আলিফ টেনে পড়বেন, তা জবর তা, র খা জবর র, তা র। অতিরিক্ত একটি আলিফ পড়তে হবে না, লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। আলাল, আইন জবর আয়, লাম লাম জবর লাল, আলাল। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, আলাল। লহিল, লাম খার জবর ল, হা লাম জের হিল, লহিল। খার জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যাবার পেশ বা যে কোন জিনিস আসলেই ওপরে আসলে আল্লাহ লেখাটি মোটা হবে, লহিল। যদি এই জিনিসটা যদি নিচে আসে তাহলে পাতলা হবে লা, আর ওপরে থাকলে ল। নিচে থাকলে লা হবে পাতলা হবে, ওপরে থাকলে ল হবে মোটা হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। নিচে যদি জের বা যে কোন জিনিস আসলে পাতলা করে হবে, আর ওপরে থাকলে মোটা করে হবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। খার জবর এক আলিফ টেনে পড়বেন, লহিল। কাজিবা, কাব জবর কা, জাল জের জি, কাজি, বা জবর বা, কাজিবা। মিম, মিম, মিম জের মিম। এই ছোট্ট একটি মিম আছে, এই মিমটিকে পড়বেন, এই ছোট্ট মিমটিকে পড়বেন ইকলাব গুন্না। ইকলাব গুন্না হচ্ছে একটি নুন সাকিনের ওপরে একটি ছোট্ট মিম আসবে, দুই জাবা দুই জের এবং দুই পেশের পাশে ওপরে একটি ছোট্ট মিম আসবে, তো এই মিমটিকে পড়বেন। মিম, মিম জের মিম, গুন্না হবে এবং ছোট্ট মিমের পাশে একটি বা আসবে, অবশ্যই বা আসবে এখানে। মিম, মিম জের মিম, বা আইন ওয়া, আইনটিকে মোটা করে জাল জের দি, মিম বাদি। জালিকা, খার জবর এক আলিফ টেনে পড়বেন, জাল খার জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা। ফাউলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন, ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ। আলিফকে হামজা কেন পড়লাম? আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা পেশ উ, লাম খার জবর লা, হামজা জের ই, কাব জবর কা, ফাউলাইকা। হুমুজ, হা পেশ হু, মিম জপেশ মুজ, হুমুজ। জলিমুনা, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য জলিমুন শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খার জবর এক আলিফ টেনে পড়বেন, জলিমুন। এখানে একটি চিহ্ন আছে, এই চিহ্নটির নাম হচ্ছে ওয়াকফে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। এখানে ওয়াকফে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি আপনারা এই বিষয়গুলি অনেক সহজেই শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।